হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পোহা রেসিপি। এই রেসিপি আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে তৈরি করার। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চিড়ে। তোমরা যতটা পরিমাণ তৈরি করবে ততটা পরিমাণ ব্যবহার করবে চিড়ে। এই চিড়েগুলো আমি একটি ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি, তারপর আমি এর ওপর দিয়ে জল ছড়িয়ে দেবো। এরপর এই চিড়েগুলো থেকে আমি বেশ ভালো করে জলটা ঝরিয়ে নেব। এরপর এখানে নিয়েছি আমি বাদাম। এরপর আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। তারপর নিয়েছি গোটা জিরে ও সর্ষে। তারপর নিয়েছি কারি পাতা। এরপর আমি একটি কড়াই দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো। তারপর বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এই বাদামগুলো নেড়েচেড়ে আমি 2-3 মিনিট মতো ফ্রাই করে তুলে নেব একটি পাত্রে। এরপর এই তেলে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ আরও রিফাইন তেল। তারপর আমি এর মধ্যে দিয়েছি সর্ষে ও গোটা জিরে। তারপর দিয়েছি আমি এর মধ্যে কারি পাতা। তারপর সব কিছু নেড়েচেড়ে 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। তারপর সব কিছু আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা এখানে খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি। তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজগুলো এখানে আমার প্রপার ফ্রাই হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েগুলো। তারপর সব উপকরণ বেশ ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এরপর নেড়েচেড়ে ফ্রাই করে নেব 2-3 মিনিট মতো। এরপর এর মধ্যে অ্যাড করেছি বাদাম। এরপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সবশেষে এখানে আমি অ্যাড করেছি লেবুর রস। তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম। পোহার রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তারপর আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।